হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা, আজ বড় কাপল ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো পটল ভাজা দেখে কি বুঝতে পারছেন কি রান্না হবে? পটলের পাতুরি হবে সরিষা বাটা দিয়ে। তো একটু বেশি করেই করছি, দিদিরা আসবে তাই। মানে এটা হচ্ছে মঙ্গলবার রাতের ব্লগ। তো ওরা বুধবারে দুপুরে আসবে। তো রাত্রেই রান্নাবাড়ি করে রাখছি, জানেনই তো সবাই যে আমি স্কুল করি, পড়াই। তো এই জন্যে রাত্রেই রান্নাবাড়ি কিছুটা যতটুকু করা যায় করে ফেলছি। এখন এই যে সরষার মধ্যে কাঁচামরিচ, একটু জিরার গুঁড়া, হলুদ, লবণ আর হচ্ছে একটু ঝালের গুঁড়া দিয়েছি। আর নামানোর আগ দিয়ে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। পটলের পাতুরি কিন্তু খুব খেতে মজা হয়েছিল, আর এইভাবে করে খাইলে অনেক ভালো লাগে খেতে। আর করব হচ্ছে আলু করলা ভাজি। আর গরমের জন্য ভারী খাবার করব না, যাতে ওরা এসে জানে করে এসে হালকা পাতলায় খেতে পারে। এই জন্য পাতলা ঝোল করব। এই যে রুই মাছের পাতলা ঝোল করব। আর বড়মশাই তো রুই মাছ খায় না, ওর জন্যে হচ্ছে পুঁটি মাছ, এটাও পাতলা ঝোল করব। দুইটাই আলু পটল দিয়ে পাতলা করে ঝোল। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর দেখি ওরা আসার সময় হয়তো কিছু আরেকটা ভাজি করে নিব। তো এই যে দুই চুলায় রান্না উঠাই দিছি। দুই চুলায় রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়। আর পরে সন্ধ্যার পরে সারাদিন স্কুল করে আর রান্না করতেও ভালো লাগে না, ওই জন্য আমি দুই চুলাতেই করি। আর এই দেখেন কড়াইয়ের অবস্থা কি হয়েছে, কড়াইটা আবার নোংরা হয়ে গেছে, পরিষ্কার করা লাগবে। তো দেখি সময় সুযোগ পাইলে পরিষ্কার করব। তো এই সপ্তাহটা তো ব্যস্তই থাকবো, সবাই থাকবে, ব্যস্ততা, ওদেরকে নিয়ে একটু ঘুরতে টুরতেও যাইতে হবে। তো দুইটা ঝোলই আমার হয়ে গেছে। আর এই পেঁয়াজটা ভাজছি কলা সিদ্ধ মাখার জন্য। কাঁচা কলা সিদ্ধও বলা যায়, ভর্তাও বলা যায়। তো এই তো মাছের ঝোল হয়ে গেছে। এখন কাঁচা কলাটা এমনি প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি। ভাতের মধ্যে দিলে ভাতের রঙটা আবার নষ্ট হয়ে যায়, তো আলাদা করে সিদ্ধ করে নিলে ভালো হয়, কারণ কলার যে কালো ভাবটা সেটা অন্য কিছুতে যায় না। তো এইভাবে কলা সিদ্ধ কিন্তু খেতে অনেক মজা। তো এই তো আমার রান্নাবাড়ি শেষ, রাত্রে খাবো আর ওদের জন্য রেখে দেব। পরের দিন তো সব কিছুই গরম করব। এই তো। আর এখন সকালবেলা স্কুলে যাচ্ছি। হ্যাঁ, ওদের আমার দিদিরা আসবে, 3 জন, দিদি, জামাইবাবু আর তার ছেলে নটরডেমে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই তো স্কুল শেষের দিকে এখন সবাই চলে যাব, ডে শিফটের টিচাররা চলে আসছে। তো স্কুল থেকে পড়াতে আসছি। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবেন।